জুলাই গণঅভ্যুত্থানের পরে আওয়ামী সরকারের পতনের পর কক্সবাজার সদরের সকলদন্দি ইউনিয়নের সেবা কার্যক্রম প্রায় বন্ধের উপক্রম হয়। তারই পরিপ্রেক্ষিতে প্রয়োজন দেখা দেয় চেয়ারম্যানের, আর এতে 12 জন মেম্বারের স্বাক্ষর এবং ডিসি বরাবর দরখাস্তের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মঞ্জুর আলমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। গত জুলাই আগস্ট পরবর্তী এক বছরের মধ্যে বলতে গেলে আর ইউনিয়ন পরিষদ দেউলিয়ার ক্ষেত্রে পরিণত হই। প্রথমে চেয়ারম্যান অপসারণে, এরপর প্রশাসক নিয়োগ হয়ে, এরপর সরকার আর নিয়োগ করছে। আয় অনার পর 4 মাসের মাথা বহু প্রস্তুতি মোকাবিলা করা হচ্ছে। কিন্তু বিভিন্ন সেবার ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। হোল্ডিং ট্যাক্স, চাল বিতরণ, জন্ম নিয়ন্ত্রণ বানাইতে হয়রানি সহ নানা অভিযোগ গজি সাধারণ জনগণের। কষ্ট বেশি দিয়ে টয়লের মধ্যে 150 টাকা লগে মানে মুবারক লালি হাট গুজি দে হাইটে 300 টাকা লগে মাস আগে ইয়া হাইটে দিয়ে আমার তোমাদের 150 টাকা লগে আর জবন নয় বলে কাজে ইয়া 3 বার ধরে বদলা করলে ধরে 3 বার করে প্রথমে একখানে আলাই লইলে 350 টাকা আর একখানের মাঝে এনে সে 250 টাকা লই আগের লই বছর একবার এখন বছরে 3 বার করে লর কষ্ট করে হয় এবং তো হই দিও না হলো আর 500 টাকা উজু লইয়ে 50 টাকা ইয়ান দিলে বলে এটা খাই যাইবই জাতি দিয়ে রতে আর 500 টাকা লই হলাই আজারিয়া কান দিয়ে আর 500 টাকা ফিরে দিই এক বছরের আগে একবার গজি আর বাই ফুট মালিক গিয়া সৌদি আরব জাত দিয়ে একবার টেস্ট কাটাই নি আর পরে একবার ইয়া হাড়াই দি মানে টয়না বাদ দিলে ওই যার গই বারবার টিয়ালর টেস্ট কাটতে গিয়ে বুড়ো মাঝে খান জন্ম নিবন্ধন হাঁটতে গিয়ে 320 টাকা ধরে টেস্ট দাও হরে 320 টাকা ধরিও টেস্ট কাটাই আবারও যদি 500 টাকা আর 500 টাকা লইলে আর গরিব মানুষ খাইম না নাকি বারবার ইনত টয়নত টিয়া দিম যদি না হারিলে অন্ধ্রা বিদেশ যায় না হারিবান ওয়ানটা জন্মবন্ধ তুলে না হারিবান ইয়া 10,000 টাকা 20,000 টাকা পাইবা হরে ইয়া 400 টাকা কি ডরা 500 টাকা কি ডরায়ান হয় সবাই আর দিন মজুরি আজ না নিলে বিনা হাবেলা না ভাই এই জায়গা মা যদি আর রেডি লাগলে বছরের ভিতর 3 বার তারা ফাইম হরে নি ইয়াবারে বলে কার্ড দিব কার্ড লবে 30 টাকা হনে জানে। অনিয়মের অভিযোগ সম্পর্কে পরিষদত যায় জানতে চাইলে চেয়ারম্যান সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে। হোল্ডিংটা ছিল সরকারি রাজস্ব জিনিস ইয়ানুল্লাহ প্রতি বছর ইয়ানা দায়ী করা করে। তার দ্বারা দেখা হয় তারা সকলদন্ডি ইউনিয়ন 12 জন মেম্বার আছে, 12 জন মেম্বারই একত্রিত ভাবে বইয়ের রেজলিউশন সহকারে সিদ্ধান্ত হয়ে আমরা পরিষদর ট্যাক্স আদায় করি হোল্ডিং কার্ড। আর আগে হোল্ডিং কার্ড দিয়ে না সিরিয়াল কোন সিরিয়াল মেনটেন করছি কোন দিয়ে রাখছি। তো চিন্তা করলাম দা হোল্ডিং কার্ডলে মানুষ হইরা নিও তাহলে ইয়ান আরা যখন সরকারের রাজস্ব আদায় করি তার সাথে আরা বারকোড দিয়ে স্মার্ট কার্ড হোল্ডিং কার্ডের সিস্টেম বানি ইয়ান বৈধ দেয় আর রেজলিউশন সহকারে ইয়ান আদায় করি। রেজলিউশন সাহেব নিশ্চয় রেজলিউশনের মধ্যে মেম্বার হলো দস্তক কোনো নেই প্রমাণ ইয়ান আর যদি অনেক মেম্বারের কোনো উপস্থিতি একজন সাক্ষাৎ করলো তাও আয় অনরে ওয়েলকাম। এটা এক গুয়ামির হন সিস্টেম নাই 12 জনের সিদ্ধান্ত তারা টিয়া উঠতে সাথে সাথে এই ইউনিয়ন পরিষদের অ্যাকাউন্টত সাধারণ অ্যাকাউন্টের মধ্যে জমা আজ পর্যন্ত সকলদিন ইউনিয়নের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আর হোল্ডিংটা আদায় করে। তাহলে আর যদি জনগণের বাধায় পাই এখন বন্ধ করে দিবেন ব্যক্তিগত ভাবে কোনো ধরনের পরিষদ আজ পর্যন্ত হোল্ডিংটা আদায়ের ক্ষেত্রে কোনো কিছু অভিযোগ না করে। বিভিন্ন ধরনের দিন অভিযোগ আছে আই ফেস টু ফেস মুভ করি। যদি আর একটা দুষ্কৃতি থাকে তাহলে আইনগত ভাবে দিয়ে করা করে প্রশাসন করি। সরকারের জবাব দিয়ে করে তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এলাইলে তাহলে যে কোনো মুহূর্তে তারা আলাদা তদন্ত করিবার অধিকার আছে। পরিষদের এই অনিয়ম এবং অভিযোগগুলোই কি পদক্ষেপ লইব জানতে চাইলে কক্সবাজার সদরের ইউএনও নীলুফা ইয়াসমিন হয়। ফুলদন্দিতে হোল্ডিং ট্যাক্সের বিষয়টা শুনলাম। যদি হোল্ডিং ট্যাক্স তো প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ তার নিজস্ব এলাকায় হোল্ডিং ট্যাক্স আদায় করার এটা আইনে বলা আছে। যদি এই হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে কোনো ধরনের অনিয়ম হয় বা ওখানকার যদি প্রকল্পগুলি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয় তাহলে সেটা আমরা যথাযথভাবে তদন্ত করে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো আর কি। তো এটা আপনার কাছ থেকে শুনলাম, আমরা জেনে আমরা এটা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে পরিষদের সুষ্ঠু সেবা প্রদান এবং এলাকার উন্নয়ন প্রত্যাশা করে কক্সবাজার সদরের সকলদন্দি ইউনিয়নের জনগণ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।